বিজেপি তাকে আসানসোল থেকে লোকসভা প্রার্থী করার ২৪ ঘন্টাও পেরিয়ে যায়নি। এরই মধ্যে রবিবার ৩রা মার্চ ভোজপুরি গায়ক পবন সিং তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে তিনি আসানসোল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। পবন সিং লিখেছেন, আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। এই খবর প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে যায়। প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পরও এভাবে ভোটের ময়দান ছেড়ে কেন চলে গেলেন পবন সিং? এই নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের জনগণের অদম্য আত্মা ও শক্তি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল নেতা শান্তনু সেন। তাঁর দাবি, পবন সিং রাজ্যের মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তৃণমূল কংগ্রেস তার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এছাড়া আসানসোলের মানুষ বাংলা বিদ্বেষী বিজেপিকে পছন্দ করেন না, তাই ভোটে হেরে যাওয়ার ভয়ে পবন সিং ভোটের ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছেন। শান্তনু সেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। গত দুদিন ধরে ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার বাংলায় এসে দেখলাম বড় বড় নারী শক্তির কথা বললেন। তারপর গতকাল দেখলাম বিজেপি ঢাকঢোল পিটিয়ে 195টা ক্ষেত্রে প্রার্থী ঘোষণা করলো। বিগত লোকসভায় 13% মহিলা ছিল, আর এইখানে প্রার্থীর ট্রেন্ড দেখে দেখা যাচ্ছে 195 জনের মধ্যে মাত্র 28 জন মহিলা, অর্থাৎ 14%। বাংলায় 20 জন প্রার্থীর মধ্যে মাত্র 3 জন। তারপরে আসানসোলে এমন একজনকে প্রার্থী করলো, সেই পবন সিং, যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গেয়েছেন, মন্তব্য করেছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজ গুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন। আসলে এর পিছনে আরও একটা কারণ আছে। আসানসোল থেকে বিজেপির হয়ে জেতার পর ভুল বুঝতে পেরে তিনি যখন তৃণমূল কংগ্রেসে এলেন সেই সাংসদ, তারপর যখন সেখানে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে আসানসোলের বিজেপির জেতা আসনে তৃণমূল 3,03,000 ভোটে জিতল এবং তারপর প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ যেভাবে বর্জন করছে, আগামী দিনে 3,03,000টা 4,04,000 ভোটের মার্জিনে তৃণমূল জিতবে, সেটাও তিনি খুব ভালো মতো উপলব্ধি করেছেন। তাই একদিকে জনগর্জনের প্রতিবাদে, অন্যদিকে হেরে যাওয়ার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। বিজেপি যারা নিজেদেরকে সারা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে, প্রার্থী ঘোষণার পর তাদের প্রার্থী এইভাবে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় খবর দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি জানান, পবন সিং এর ব্যক্তিগত কিছু সমস্যা আছে, তাই তো উনি নাম তুলে নিয়েছেন। উনি শিল্পী মানুষ, ওনার সঙ্গে বিজেপির সম্পর্ক ছিল আর সে থাকবে। উনি শিল্পী মানুষ, ওনার অন্য জায়গা তো জনপ্রিয়তা আছে, উনি হয়তো অন্য আসন থেকেও লড়তে চান। আমরা ওনার সঙ্গে কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওয়া গরম করার চেষ্টা করছেন। গান করা, অভিনয় করা ওনার পেশা। আমার কাছে আজকে একজন ভিডিও পাঠিয়েছে, যেখানে দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহা এক মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করছে। সেটা অবশ্যই একটা সিনেমার দৃশ্য বলে কি শত্রুঘ্ন সিনহা রেপিস্ট হয়ে গেলেন? একটি বাংলা ছবিতে দেখা গিয়েছে উৎপল দত্ত সন্দেশখালীতে মহিলাদের ডাকছে, কিন্তু সেটাও ছায়াছবির একটি অংশ। তাই বলে কি আমরা উৎপল দত্তকে সম্মান করি না? এগুলো তাদের পেশা। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাব আপনাদের। উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। পদত্যাগ না, উনি দাঁড়াবেন না বলেছেন। বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, থাকবে। একজন শিল্পী মানুষ, ওনাকে নাম দেওয়া হয়েছিল, উনি জানিয়েছেন আমাদেরকে, মানে আমাদের উচ্চ নেতৃত্বকে, যে ওনার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, তার জন্য উনি এই মুহূর্তে করেন। গতকাল পবন সিং তিনি তার মুম্বাইয়ের ফ্ল্যাটে তিনি পার্টি করেছেন, যখন ঘোষণা হয়েছে তিনি দেখেছেন, আমার নিজের সাথে তার কথা হয়েছে, পুজো করেছেন। তাহলে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে কি হয়ে গেল? দেখুন, ওনার আরো কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে। বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরো পপুলারিটি আরো অনেক জায়গায় আছে না। একজন গায়ক, তার পপুলারিটি একটু বিস্তৃত অঞ্চলে আছে।
উনি হয়তো অন্য জায়গা থেকে দাঁড়ানো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে এটা আলটিমেটলি ওনার সম্পর্কে যা যা পোস্ট করেছিল এবং তিনি অসম্মানজনক অনেক রকমের গান তিনি করেছিলেন এবং বিজেপি এমন একজন প্রার্থীকে প্রার্থী করেছেন যেটা ঠিক নয় এবং এটা আলটিমেটলি সত্যের জয়। দেখুন বাংলার মানুষের যে অদম্য লড়াই ও ক্ষমতা সেখানেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন পবন সিং। দেখুন আমার যেটা মনে হয় যে হাওয়া গরম করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলায় একটা কথা কবিতার লাইনই আছে, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আছেন অন্তর্যামী। আমার কাছে তো আজকে একজন ভিডিও ফুটেজ পাঠিয়েছে যেখানে দেখতে পাচ্ছি শত্রুঘ্ন সিনহা একজন মহিলাকে মারার চেষ্টা করছেন, অবশ্যই সিনেমার দৃশ্য। তো তার মানে কি শত্রুঘ্ন সিনহা? আচ্ছা সন্দেশখালী, যে সন্দেশখালীতে এত ঘটনা ঘটছে, সেই সন্দেশখালীতে তো রাত্রিবেলা উৎপল দত্ত সিনেমায়, অন্যায় অবিচার সিনেমায় মেয়েদেরকে ডাকতো বাড়িতে, তো উৎপল দত্তকে তো আমরা সবাই সম্মান করি, উৎপল দত্ত আর্টিস্ট। বিজেপি তাকে আসানসোল থেকে লোকসভা প্রার্থী করার 24 ঘন্টাও পেরিয়ে যায়নি। এর মধ্যে রবিবার 3রা মার্চ ভোজপুরি গায়ক পবন সিং তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে তিনি আসানসোল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। পবন সিং লিখেছেন, আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে যায়। প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পরও এভাবে ভোটের ময়দান ছেড়ে কেন চলে গেলেন তিনি? এই নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের জনগণের অদম্য আত্মা ও শক্তি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল নেতা শান্তনু সেন। তিনি কি বলছেন শোনাব আপনাদের। গত দুদিন ধরে ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার বাংলায় এসে দেখলাম বড় বড় নারী শক্তির কথা বললেন। তারপর গতকাল দেখলাম বিজেপি ঢাকঢোল পিটিয়ে 195টা ক্ষেত্রে প্রার্থী ঘোষণা করলো। বিগত লোকসভায় 13% মহিলা ছিল, আর এইখানে প্রার্থীর ট্রেন্ড দেখে দেখা যাচ্ছে 195 জনের মধ্যে মাত্র 28 জন মহিলা, অর্থাৎ 14%। বাংলায় 20 জন প্রার্থীর মধ্যে মাত্র 3 জন। তারপরে আসানসোলে এমন একজনকে প্রার্থী করলো, সেই পবন সিং, যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গেয়েছেন, মন্তব্য করেছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজ গুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন। আসলে এর পিছনে আরও একটা কারণ আছে। আসানসোল থেকে বিজেপির হয়ে জেতার পর ভুল বুঝতে পেরে তিনি যখন তৃণমূল কংগ্রেসে এলেন সেই সাংসদ, তারপর যখন সেখানে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে আসানসোলের বিজেপির জেতা আসনে তৃণমূল 3,03,000 ভোটে জিতল এবং তারপর প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ যেভাবে বর্জন করছে, আগামী দিনে 3,03,000টা 4 লক্ষ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।